আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওই নিউ ইয়র্ক থেকে স্ট্যানফোর্ড থেকে ইয়েতে যাচ্ছি, বস্টনে যাচ্ছি। অবাক লাগে নিউজগুলো দেখতেছি, গোপালগঞ্জে যেগুলো হচ্ছে। আসলে এটা দুঃখজনক। আইন শৃঙ্খলা বাহিনী যে দায়িত্বটা আছে, এটা যদি তারা পালন করে, নিজের দায়িত্ব যদি পালন করে, তাহলে আজ এই অবস্থা হয় না। কোনো জায়গার মানুষ আইন হাতে নিক, আমরা এটা চাই না। আমেরিকা থেকে এগুলো সব দেখতেছি আমরা, এবং আমাদের কাছে ভাষা নেই কীভাবে আমরা এটার বিরোধিতা করব, নিন্দা জানাবো। দেখো, বিধর্মীদের দেশে আছি, কিন্তু আইনের ব্যাপারে তারা এত বেশি স্ট্রং, কোনো ধরনের আপোষ করে না, কোনো ধরনের আপোষ করে না। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আমরা একটা মুসলিম কান্ট্রি হওয়ার পরেও মনে হচ্ছে যে দেশে ৭১-এর মতো অবস্থা। এবং গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা রয়েছে, তাদেরকে জবাবদিহিতা করতে হবে, এবং সকলের একটা মৌলিক অধিকার আছে। প্রত্যেকেই তাদের কথা বলার অধিকার আছে। বিশেষ করে আমাদের দেশে যেই যাদের অবদান আছে, জুলাইয়ে যাদের অবদান আছে, আফসোস লাগে কি দেশে কি চলতেছে। আমরা সব দেখতেছি। এখানে আমি এখন যে নিউজগুলো দেখতেছি, খুব আফসোস লাগতেছে, মায়া লাগতেছে, এবং এটাকে শক্তভাবে দমন করা হোক, এটাই আশা প্রকাশ করছি। এবং প্রকৃত অপরাধী যারা আছে, এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। ঠিক আছে, আমি এখন ট্রেনে আছি, স্ট্যানফোর্ড কানেকটিকাট থেকে আমি ইয়েতে যাচ্ছি, বস্টনে যাচ্ছি। এটা আগে আপনাকে বলেছি। তো আপনি দেখতেছেন এখানকার যে ট্রেন, খুব উন্নত মানের ট্রেন। 4 ঘন্টার টিকিট, 4 ঘন্টার ট্রেন এর টিকিট হচ্ছে প্রায় বাংলাদেশি টাকা, যাওয়া আসা বাংলাদেশি টাকার এটা প্রায় মানে $232 হয়েছে। বুঝতে পারছেন? $232, অর্থাৎ হচ্ছে যে প্রায় হিসাব করে নিয়ে বাংলাদেশি টাকাতে কত হচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমি আশা করি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত এটাকে করে নেবে, কন্ট্রোল করে নেবে। এবং আপনারা জানেন যে ম্যাক্সিমাম এখনো প্রশাসনের মধ্যে যারা আছে, তাদেরকে আরো বেশি দেশ নিয়ে মানতে হবে নিজেদের মধ্যে। আমরা দেখছি যে গত এপ্রিল মাসের 14 তারিখে যে আমাদের ইন্টারন্যাশনাল কনফারেন্স শরীয়তপুরে ছিল, তো শরীয়তপুরে তৎকালীন এসপি প্রশাসন যেই বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং এই প্রোগ্রামকে বন্ধ করার জন্য যে পায়তারা করেছিল, এটা ভোলার মতো না। এটা যদি অন্য কোনো দেশের, অন্য কোনো রাষ্ট্রের যদি প্রশাসন এই ধরনের আচরণ করত, তাহলে প্রশাসনকে জবাবদিহিতা করতে হতো। তো সবাইকে বলবো, আপনারা সজাগ থাকুন, কোনো জায়গায় যেন নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে এটার
বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলুন। দেশকে ভালোবাসুন, দেশকে এগিয়ে নিয়ে যান, দেশের জনগণকে ভালোবাসুন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হন। আইনকে যত মজবুত করে ধরা হবে, আইনের উপর যত মজবুত করে আমল করা হবে, তত দেশ এগিয়ে যাবে। ঠিক আছে? এবং এটা নয় যে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তারা আইনের ঊর্ধ্বে, এটা নয়। আইন সকলের জন্য, প্রেসিডেন্ট থেকে শুরু করে, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে, মিনিস্টারদের থেকে শুরু করে একজন রিক্সাওয়ালার জন্য, সকলের জন্য আইন বরাবর, আইন সকলের জন্য সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে খুব এগিয়ে নিয়ে যান, এটাই আশা প্রকাশ করছি। ফি আমানিল্লাহ। আমি আমেরিকা থেকে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গুরুত্বপূর্ণ মেসেজটা আপনারা সবাই কমেন্টস করবেন এবং আশা করি এটাকে অপরের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সহজ উপায় হচ্ছে শেয়ার করবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।